على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন দ্বীনের জ্ঞানের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এ কথা বলে, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি শিক্ষক হিসেবে। তাহলে তার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে দুনিয়ার বাসীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এবং নবীজির 63 বছরের জীবনে তিনি সর্বশেষ সে কথা বলে গেছেন যে আমি কি রেসালাতের দায়িত্ব পালন করেছি কিনা। আরাফাতের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম তারা বলেছে যে জি। তখন তিনি আল্লাহ তাআলার নামে কসম করেছেন এবং বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, 3 বার। তার মানে এই কথা বলা যাবে না ঈমান বিষয়, আকীদা বিষয় ইত্যাদি কোনো বিষয় কমতি ঘাটতি যদি থাকে, তার মানে দিন পরিপূর্ণ কিন্তু আমরা জানিনি অথবা জানার চেষ্টা করিনি, সুতরাং এই ওজর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান বিষয়, ইসলামের স্তম্ভ বিষয়ে, ঈমানের আরকান বিষয়ে, তাওহীদ বিষয়, মানহাজ বিষয়, ইবাদত বিষয়, শিরক বিষয়, বেদাত বিষয় ইত্যাদি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছেন। আমাদের আমাদের জানা উচিত, পড়া উচিত, শ্রবণ করা উচিত যে আসলে কোন জিনিসের উপর আমাদের মুক্তি মিলবে কিয়ামতের দিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাদেরকে হিসাব নিবেন, যাদেরকে হিসাবের কাতারে দাঁড় করাবেন, সেই ক্যাটাগরিগুলো কি, কোন জিনিসের শিক্ষা দীক্ষা, তালিমাত ইত্যাদি জেনে এ দুনিয়া থেকে যাওয়া উচিত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন। কোরআন এবং সুন্নাহ পাতায় পাতায় লেখা আছে। এবং সমস্ত ইমামরা, 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, ইমাম শাফি আলাইহির রাহমা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, তারা আকীদাগতভাবে এক এবং অভিন্ন ছিল, কারণ তারা সঠিক মানহাজের উপরে ছিল এবং সবাই আকীদা বিষয় কিতাব লিখে গেছেন। তাদের আকীদা এক এবং অভিন্ন এবং তাওহীদের উপর তাদের বিশ্বাস ছিল এবং তারা আমাদের মাথার মুকুট। তাদেরকে এই পরিমাণ সম্মান ভালোবাসা দ্বীনের জন্য এই কারণে যে তারা সঠিক বিষয়গুলোই তারা ইস্তেমবাত করেছেন, ইজতিহাদ করেছেন। কিন্তু বর্তমান সময় আমরা তাদের নামে নিজস্ব মন গড়া মতবাদ মাযহাবের নামে চালিয়ে দিচ্ছি, যার সাথে কোরআন এবং সুন্নাহর কোনো মিল নেই। ইমাম আবু হানিফা আলাইহির রাহমার তার ফিকহুল আকবার হলো, ইমামরা গোটা ইসলামের বিষয়কে 2টি ভাগ করেছেন। এক হলো ফিকহুল আকবার মানে আকীদা, আর ফিকহুল আসগর মানে হলো মাসলা মাসাইল। তাহলে ইমাম আবু হানিফা বড় কাজটাই করে গেছেন, ফিকহুল আকবার। তার কিতাবের নাম হলো ফিকহুল আকবার। মানে কি? ফিকহুল আকবার মানে হলো, আকবার মানে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় বিষয় হলো কি? আকীদা। আকীদা যদি সংশোধন না হয়, কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আকীদা যদি সঠিক হয়, তাহলেই আল্লাহ তাআলা তার আমলগুলো ধর্তব্য হবে, কবুল করা হবে। তাওহীদ বিষয়ে আলোচনা আজকের 110তম পর্ব এটি। এর পূর্বে 109টি আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের কাছে সংরক্ষিত আছে। মাঝে মধ্যেই সেই আলোচনাগুলো শ্রবণ করা উচিত, যাতে করে বিশুদ্ধ আকীদা নিয়ে যেন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারি। বিশুদ্ধ আকীদা যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা কোনো গুনাহই আল্লাহ তাআলা তোয়াক্কা করবেন না। এ বিষয়ে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। আর যদি আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করবেন না। আমরা প্রায় যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, বা যাতে করে বিষয়গুলো স্পষ্ট, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে, সে বিষয়গুলো প্রায় আমরা আলোচনা করি। কারণ এই বিষয়গুলো সমাজে এতটাই বিভ্রান্তি রয়েছে, শুধু আবেগ
আবেগ উদ্দীপনা দিয়েই মূলত আসলে ধর্মকে অন্ধের মতন অনুসরণ করা হচ্ছে, যার কোনো দ্বীনি হাইসিয়ত নেই। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, সঠিক মানহাজ, সঠিক পথ যেন অনুকরণ করার তৌফিক দান করেন, যেই পথে চলে গেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তার মানে হে আল্লাহ, সূরা ফাতিহার মধ্যে আমরা যে বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আনআমতা মানে সিরাতাল্লাযীনা, সিরাত মানে হলো পথ বা রাস্তা বা ওয়ে। আনআমতা যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। কিছু ব্যক্তিদের উপরে তো অনুগ্রহটা যে করেছেন একেবারে স্টাম্পিং করা আছে কোরআনুল কারীমের সূরা তাওবার 101 নম্বর আয়াত, অনুরূপভাবে 30 নম্বর পারার সূরা বাইয়িনার 4 নম্বর আয়াত, শেষ আয়াত, বহু জায়গাতে একেবারে স্টাম্পিং করা আছে। কোরআন কারীম অন্যত্র আছে ওয়াদাল্লাহুল হুসনা ওয়া কুল্লান, প্রত্যেকের জন্য আছে জান্নাতের ওয়াদা। তারা কারা? তারা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ স্টাম্পিং করেছেন এভাবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের যেই আকীদা, তাদের যে বিশ্বাস, তাদের যেই মানহাজ, সেটি আপনাকে আমাকে আরো হাজার লক্ষ বৎসর পর আপনি পৃথিবীতে আসেন না কেন, ওই আকীদার ওই মানহাজ আপনাকে গ্রহণ করতে হবে, তা না হলে কোনো মুক্তি নেই। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের মানহাজ, তাদের আকীদা গ্রহণ করার কথা বলেছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এটি সূরা বাকারার প্রথম পারার 2 নম্বর পেজের আয়াত। যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাহুম, তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে করে ঈমান এনেছে। তাহলে কোরআন নাজিল হয়েছে যখন, তখন যারা ঈমান এনেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তারা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদের কথাই বলা হচ্ছে যে তাদের মতো ঈমান আনো। তাহলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যেই বাচ্চারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তাকে জানতে হবে যে আমার একটা সুনির্দিষ্ট একটা মত, একটা পথ, একটা বর্ণ, একটা মানহাজ আছে, সেটা হলো সালফে সালিহিনের মানহাজ। তার মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, পরকাল সম্পর্কে যে বিশ্বাস পোষণ করতেন, আপনাকে আমাকে সেই বিশ্বাসগুলো, সেই বিষয়গুলো জানতে হবে, মানতে হবে। না জানলে মানতে পারবো না। সেটাই হলো তাওহীদ, সেটাই হলো আকীদা। আজকের একটা ইন্টারভিউতে আমরা যাদেরকেই প্রশ্ন করেছি, অধিকাংশই মানুষ আংশিক আংশিক উত্তর দিয়েছে, যার মধ্যে আংশিক ভুল। আবার কিছুকে যদি কোয়াইট ভাবে নেওয়া হয় তাহলে হতে পারে যে আংশিক কিছুটা ঠিক আছে। প্রথমত, আল্লাহ তাআলা কোথায় অবস্থান করেন? উত্তর হলো আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে অবস্থান করেন, এবং দলিল হিসেবে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহার মধ্যে 5 নম্বর আয়াত, কোরআনুল কারীমে আরো 6 জায়গায়, মোট 7 জায়গায় এই আয়াত আছে। আল্লাহ তাআলা আসমানের উপরে, আরশে আজিমের উপরে সমুন্নত, এবং এভাবে কোরআনুল কারীমে মোট 7টি আয়াত আছে। অতএব যারা দাবি করে যে মহান আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, অথবা তিনি মুমিন বান্দার কলবের ভিতরে অবস্থান করেন, আর মুমিন বান্দার কলব বা অন্তর হলো আল্লাহর আরশ বা ঘর, এই কথাগুলো পেট বানানো, মিথ্যা, ভিত্তিহীন। আল্লাহ তাআলার আজমতকে, জালালিয়াতকে, কিবরিয়াকে ছোট করা হয়, তুচ্ছ করা হয়, তাচ্ছিল্য করা হয়, কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হয়। আর আল্লাহর ব্যাপারে আপনি এরকম অপব্যাখ্যা করলে, আল্লাহ তাআলার ব্যাপারে এভাবে অপব্যাখ্যা করলে, আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল মারইয়াম 16 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সম্পর্কে যারা যারা এই জাতীয় কথা বলে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, যে আল্লাহ তাআলা ইচ্ছা করেন যে তাদের উপরে আল্লাহর আরশ, আল্লাহর আসমান ভেঙ্গে ফেলবেন, আল্লাহর আসমান ভেঙ্গে তাদের মাথার উপরে পড়বে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, যে আসমান যেন তাদের মাথার উপরে ভেঙ্গে ভেঙ্গে পড়ার উপক্রম। কারণ এত জঘন্যতম কথা আল্লাহ তাআলার ব্যাপারে। আকীদা হবে একজন ইমানদারের সাফ সুতরা একেবারে। আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান,
আল্লাহ তাআলা আরশের উপর সমুন্নত, তবে গোটা পৃথিবীর সব জায়গাতে তার তার পাওয়ার, তার ক্ষমতা, তার কুওয়া, তার ইলম, তিনি বিরাজমান নন, বরং আল্লাহ তাআলার জ্ঞান সর্বত্র। কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, তার জ্ঞান পরিবেষ্টন করে আছে গোটা পৃথিবী, সমস্ত সৃষ্টিজীবকে পরিবেষ্টন করে আছে তিনি নন, বরং তার জ্ঞান, তার ক্ষমতা, তার কৌয়া, তার সামঈয়াত, তার বাসারিয়াত, তার দর্শন, তার শ্রবণ, তার শক্তি, তার ক্ষমতা পৃথিবীর সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই কথা কুফরি আকীদা। অতএব কোরআন এবং সুন্নাহ থেকে এই আকীদা পাওয়া যায়। এবং আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন, সবকিছু শোনেন, কিন্তু তার অর্থ এটা নয় যে সব হৃদয় হৃদয় আপনি আল্লাহকে নিয়ে আসবেন, সব জায়গাতে আল্লাহকে নিয়ে আসবেন না। এটা কুফরি আকীদা, এটা হিন্দুয়ানি আকীদা, এটা হুলুলি আকীদা। এবং আল্লাহর বহুত্ববাদকে, এটাকে যদি আর একটু ব্যাখ্যা করে বলি তাহলে আপনি বুঝবেন যে কত জঘন্যতম আকীদা। তার মানে এটার সারাংশ যেটা বের হয় সর্বশেষ, কারণ আপনি একজন ইমানদার, উনি একজন ইমানদার, সবার ইমানদার বা মুমিন, প্রত্যেক মুমিন বান্দার কলব, অন্তর আল্লাহর আরশ। তার মানে হলো যে আপনি সর্বপ্রথম জবেহ দিয়ে দিয়েছেন সূরা ইখলাসকে, সূরা ইখলাসকে জবেহ দিয়ে ফেলেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদকে আপনি জবেহ করে ফেলেছেন। কারণ হলো সূরা ইখলাস শিক্ষা দিয়েছিল, হে নবী বলো আল্লাহ তাআলা এক এবং একক, তিনি তুলনাবিহীন, মুখাপেক্ষীহীন, তার কোনো শরীক নেই, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তার থেকে জন্মগ্রহণও করেনি, আসমান আর জমিনে তার সমকক্ষ নেই। এই ছিল সূরা ইখলাসের তাওহীদ। আর আপনি সমস্ত মানুষের, মুমিনের হৃদয়কে, কলবকে আল্লাহর আরশ বানিয়ে ফেলেছেন, অথবা আল্লাহর বিরাজমান বানিয়ে ফেলেছেন। তার মানে যত কল্লা তত আল্লাহ, নাউযুবিল্লাহ, এলো ফলাফল। তার মানে পৃথিবীতে বর্তমানে যদি 500 কোটি মানুষ থাকে, তার মানে তার মানে এর মধ্যে যদি 100 কোটিও মুমিন হয়, আচ্ছা ধরলাম 50 কোটি, আচ্ছা ধরলাম 50,000, আচ্ছা ধরলাম মাত্র মাত্র 500, তার মানে আপনি এই 500 ইমানদার বা 500 মুমিন আপনার ধারণায়, তার মানে আল্লাহ তাআলা তাহলে একজন থাকলো না, আল্লাহ তাআলা 500 আল্লাহকে আপনি শত সহস্র ভাগ করে ফেলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, হলো ফলাফল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। শয়তান কখনো বুঝতেই দেয় না, বরং শয়তানি, শয়তানি ভাবে শিখিয়েছে যে প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহ, প্রত্যেক মুমিনের হৃদয় আল্লাহ, মানে যত মুমিন তত আল্লাহ, তার মানে যত কল্লা, যত মাথা তত আল্লাহ। কোথায়? সূরা ইখলাসকে তো আপনি জবহ করে ফেলেছেন। এবং এটা হলো বড় শিরিক। শিরকের মোড়ক এমন ভাবে দেয়া হয়েছে যে আল্লাহর ভালোবাসা, তার মানে মুমিন হৃদয়ে আল্লাহর ভালোবাসা, ভালোবাসা সে গ্রহণ করবে, কিন্তু তার অর্থ এটা নয় যে মুমিনের হৃদয়টা আল্লাহর আরশ। নাউযুবিল্লাহি মিন যালিক। হুয়াস সামিউল বাসীর, হুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা অন্তরে অন্তর্যামী, তিনি, তাকে এই মুমিনের হৃদয়ে আসতে হয় না। আল্লাহ তাআলা সেই আরশে আজিম থেকে তিনি জানেন। সুতরাং এগুলো হলো সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় শিরক এগুলো। এই জন্য আমরা বলবো যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন একটু সময় বের করি আকীদা বিষয়ে, যেন অবশ্যই সঠিক আকীদা নিয়েই যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করি। তাহলে আমরা আজকে যেহেতু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এই জন্য আবার নূতন করে আপনাদের সাথে বিষয়গুলো একটু শেয়ার করা। এরপরে দ্বিতীয় প্রশ্ন আজকের ছিল যে আল্লাহ তাআলা আকার নাকি নিরাকার। এই প্রশ্নের উত্তর, প্রশ্ন জানতে চাওয়া, প্রশ্নের উত্তর দিতে অনেকে ভয় পায় যে কি বলবো, কোনটা বলবো আল্লাহর ব্যাপারে। স্পষ্ট করে বলতে হবে, স্পষ্ট করে বলতে হবে আল্লাহ তাআলার আকার আছে, তবে সেই আকার কেমন সেটা পৃথিবীর কোন সৃষ্টিজীবের সাথে মিলবে না,
তার আকার তিনি যেভাবে মনে করেন সেটা তার জন্য। তবে আকার আছে বিধায় কিয়ামতের দিন জান্নাতে মুমিনদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন এবং দর্শন লাভ করবে। আল্লাহ তাআলাকে দেখা যাবে। কোরআনুল কারীমে আছে উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন বাসিরা। মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে। কিভাবে কেমন সেটি সেটি আমাদের ধারণার বাইরে। তবে লাইসা কামিসলিহি শাই, পৃথিবীর কোন সৃষ্টি জীবের সাথে তুলনা করা চলবে না। আল্লাহ তাআলার আল্লাহ তাআলার মুখমণ্ডল আছে কিনা এই প্রশ্ন কোরআন কারীম থেকে পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহ তাআলার চেহারা, তার মুখমণ্ডল আছে। আল্লাহ তাআলা নিজে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দিন ভূপৃষ্ঠের সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা, সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মহিমাময়, আপনার মহানুভব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা মোবারক, অর্থাৎ আল্লাহর সত্তা বাকি থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা তার সত্তা বাকি থাকবে, তার চেহারা বাকি থাকবে। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আল্লাহ তাআলা তিনি খালেক, তিনি নূতন করে আবার সৃষ্টি করবেন। তাহলে কোরআন থেকেই আকীদা। তারপরে কোরআনুল কারীমে বহু জায়গাতে আল্লাহ তাআলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা আছে। আল্লাহ তাআলা কি হাত আছে, আজকের প্রশ্ন করেছি, অনেকেই সবাই ভুল উত্তর দিয়েছে যে হ্যাঁ আল্লাহর হাত আছে, তবে কুদরতি হাত। তার মানে কুদরতি কথাটা এসেছে ওখান থেকে। যেহেতু সরাসরি যদি বলি আল্লাহর হাত আছে, কল্পনার মধ্যে আমরা যেহেতু সৃষ্টি, আমাদের মন মগজে আমাদের হাতের মতন হাতের দৃশ্য আসে বিধায় এই তাহবিল, এই তামসিল, এই পরিবর্তন পরিবর্ধন যেহেতু আমরা নিজেরা মন গড়া করেছি বিধায় কি করলাম, আল্লাহ তাআলাকে বললাম যে কুদরতি হাত। এটা সঠিক নয়। সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার হাত আল্লাহ তাআলা যেভাবে তিনি মনে করেন। আল্লাহর হাত আল্লাহ যেমন মনে করেছেন তেমন, তবে হাত আছে। তবে সেই হাতকে আমরা পৃথিবীর কোন মাখলুকাতের, কোন সৃষ্টিজীবের হাতের মতন তুলনা করা নিষেধ। লাইসা কামিসলিহি শাই, তবে তার হাত আছে কেমন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন মহান আল্লাহর হাত সম্পর্কে, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা বলেছেন, হে হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি। কোন জিনিসটা তোকে বাধা দিল তাকে সেজদা করতে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। সেই হাত কেমন সেটা আমাদের জানা নেই। আল্লাহর হাত আল্লাহর মতন, আল্লাহ তাআলা যেভাবে তিনি পছন্দ করেন সেভাবে। কিন্তু যদি আমরা বলি কুদরতি হাত আছে, তাহলে অপব্যাখ্যা করা হলো। কুদরতি হাত বলা মানে অপব্যাখ্যা। বরং আল্লাহর হাতের অর্থ হাতই করতে হবে। এভাবে করে আকীদা বিষয়ে সঠিক মানহাজ সাহাবায়ে কেরাম তারা কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে এইভাবে নিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনুল কারীমে বলেছেন সেগুলো সেইভাবেই অর্থ করতে হবে। চোখের কথা কোরআনুল কারীমে আছে, তাহলে চোখের কথা আমরা চোখই বলবো, কুদরতি চোখ বলবো না। তাহলে অপব্যাখ্যা করা হয়। আবার চোখ বলতে গিয়ে পৃথিবীর কোন চোখের সাথে তুলনাও করা চলবে না। আর এটা হয় কিভাবে? খালেক যিনি, মাখলুক আর খালেক যিনি, স্রষ্টা আর সৃষ্টিজীব, স্রষ্টা কিভাবে সৃষ্টিজীবের মতন হবেন? এটা অসম্ভব। স্রষ্টা স্রষ্টার মতন, সৃষ্টিজীব স্রষ্টা যেভাবে সৃষ্টি করেছেন ব্যাস। সুতরাং খালেক তিনি নিশ্চয়ই মাখলুকের মতো হবেন না। কোরআনুল কারীমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আইনি আমার চোখের সামনে, আইনি মানে আমার চোখ। আল্লাহ তাআলা এখানে নিজের চোখের কথা বলেছেন। সেই চোখ কেমন সেটা আমরা জানি না। চোখ আছে বাস, এতটুকুর উপরে বিশ্বাস। সেটার কাইফিয়াত কি সেটা আমাদের জানা নেই, বা ওই বিষয়ে প্রশ্ন করা সম্পর্কে ইমাম মালিক বলেছেন যে সেটার কাইফিয়াত বা সেটা অবস্থান কেমন, এই প্রশ্ন আছে, এটা স্বীকার করতে হবে। কিভাবে আছেন, কেমনে আছেন, কিভাবে আছেন, এই প্রশ্ন করা যাবে না, কারণ এটা আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন, কিভাবে আছেন
তার কাইফিয়াতটা কি সেটা আমরা জানি না, এ বিষয়ে কোরআন সুন্নাহ বলেনি। এবং এই বিষয়গুলো আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাবো, যেহেতু আমি তাওহীদ নিয়ে প্রায় 110টি আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে হয়তো ওইভাবে ফজিলত আপনারা পাচ্ছেন না, কিন্তু আপনারা এটা বিশ্বাস করে রাখবেন যে আপনাদের এই আকীদাগুলো যদি সঠিক হয়, এরপরে যদি আপনারা সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, সুন্নাত পড়েন, নফল পড়েন, দান করেন ইত্যাদি, যা কিছু নেক আমল করবেন সেগুলোর ভ্যালিউ হবে, সেগুলোর মর্তবা মর্যাদা আল্লাহর কাছে হবে। আর আকীদাকে ভুলণ্ঠিত করে সাজদা দিতে দিতে যদি কপালে দাগ হয়ে যায়, রুকু করতে করতে আর সাজদা দিতে দিতে দুই হাঁটু যদি উটের উটের হাঁটুর মতন একেবারে দাগও পড়ে যায়, আর আকীদার বিশ্বাসে যদি জিরো থাকেন, আল্লাহ তাআলা আপনার এই আমল কবুল করবেন না। সেই সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা, এর চেয়ে বড় বুজুর্গি, এর চেয়ে বড় অলি আল্লাহর কাজ আর কিছুই নেই। আপনি যদি ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত হয় কোরআন তেলাওয়াতে ছিলেন অথবা দান করতেই ছিলেন, সকাল থেকে ফজরের পর থেকে জোহর পর্যন্ত ধরুন 4 আওয়ার্স, 4 আওয়ার্সে আপনি কয়েক কোটি টাকা একেবারে নিরেট আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন, অথবা এমন তাসবিহ তাহলিল পড়েছেন, বিশেষ করে যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, খুব উচ্চ পর্যায়ের তাসবিহ তাহলিল, যত নেকামল আপনি করেন না কেন, এগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আপনি ফজরের সালাত সঠিক সময়ে পড়তে পারেননি, শুধু এতটুকু নয়, যদি আপনি 1000 বৎসরের নফল ইবাদতকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর আপনি সঠিক সময়ে সালাতটা আদায় করতে পারেননি, সেটার ঘাটতি এই 1000 বৎসর বেঁচে থেকে নফল ইবাদত ওই পরিমাণ সমান সওয়াব, ওই পরিমাণ সমান পাওয়ারফুল হবে না সঠিক সময়ে সঠিক কাজ করে যা আপনি করতে পারতেন। কথাটি আমি আরো সহজভাবে বলি, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ইমানদারদের জন্য নির্দিষ্ট করেছেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেক সালাতের আগে আপনি অ্যাটেনশন হবেন যে আমাকে সঠিক সময়ে সালাতটা আদায় করতেই হবে। আচ্ছা, যদি সালাতটা আমার এদিক সেদিক হয়ে যায় এবং এর পরেও যদি আমি যত নেকামল করি না কেন, কোনো নেকামল এটার সাথে তুলনা চলবে না। ফরজ সালাতের একটি সাজদা, ফরজ সালাতের সঠিক সময়ে উপস্থিত হয়ে ফরজ সালাত আদায়ের একটি সেজদা, লক্ষ কোটি বৎসর জীবিত থেকে যত নফল ইবাদত করতে পারেন সবগুলো এক পাল্লায় আনলেও সঠিক সময়ে ফরজ সালাতের একটি সাজদা 1000 কোটি সাজদার সমান হবে না, হবে না, হবে না, হবে না। কোরআন সুন্নাহ এটাই বলে, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তাহলে আপনি বলেন দামি কোনটা? আপনি যত ভালো কাজ করেন না কেন, সালাত সঠিক সময় আদায় করতে পারেননি, ওগুলোর রেওয়ার্ড যতই জমা করেন না কেন, সঠিক সময়ে সালাত আদায় করতে না পারার ঘাটতি কোনোদিন পূরণ হবে না, কোনোদিন পূরণ হবে না। আর একজন ব্যক্তি হয়তোবা শুধুই ফরজ সালাত এক্স্যাক্টলি সঠিক সময় আদায় করে, ব্যাস, সে না দান করতে পারে, না কোনো নফল ইবাদত বন্দি করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন না যে আমার অমুক বান্দা তো অনেক বেশি নেকামল করেছিল, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, তো তুমি বান্দা করো নাই কেন? এ কথা আল্লাহ প্রশ্ন করবেন না। দলিল, দলিল কোরআনকারী বহু আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই সমস্ত আয়াতের ব্যাখ্যা এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হিসাব নিবেন, নফল সালাতের ব্যাপারে কৈফিয়ত চাইবেন না। হ্যাঁ, আপনার প্রোটেকশন হবে, সাপোর্ট হবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাত নিয়ে পৌঁছে গেছেন, আপনি আল্লাহর অনেক বড় ওলি। আল্লাহ আপনাকে কখনো এটা শাস্তি দিবেন না, বা আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না যে বান্দা আরো নফল আরো বেশি বেশি করে পড়লো না কেন। হ্যাঁ, ফরজ সালাত ঠিক রেখে আপনি যদি নফল আদায় করতে পারেন তাহলে তো নূরুন আলা নূর, কিন্তু ফরজ সালাতকে নষ্ট করে যতই নেকামল করেন না কেন, কোনোদিন কোনোদিন পূর্ণ হবে না। একইভাবে যতই নেকামল করেন না কেন, আকীদার মানহাজ যদি সঠিক না থাকে, কারণ আল্লাহর হক আপনি আল্লাহকে দেননি,
আল্লাহর হক আপনি আল্লাহকে দেননি। একজন স্বামী একজন স্ত্রী, তাদের পারস্পরিক একটা শারীরিক সম্পর্ক আছে। এই সম্পর্ককে ঠিক রেখে যদি এর সাথে আরো ভালো আচরণ করা হয়, তাহলে সেই সংসারটা সুখের হবে, আনন্দ মুহূর্ত হবে। আর যদি স্বামীর হক, যেটা স্ত্রীর প্রতি, স্ত্রীর হক স্বামীর প্রতি, আসল বলতে গেলে শারীরিক হক, এটা যদি স্বামীকে না দিয়ে স্ত্রী যদি অন্য কাউকে দেয়, আর কত সুন্দর সুন্দর রান্না করে, হাজার পদে হাজার আইটেমের রান্না করে, হাজার মুখে হাসি মেখে যদি স্বামীর সামনে আসে, স্বামী কোনোদিন খুশি হবে না, সন্তুষ্ট হবে না। কারণ বিছানার হক তার স্ত্রী অন্য কাউকে দিয়েছে। এটা যেভাবে করে মোটা দাগে বুঝে আসে। কারণ স্বামীর জন্য যে হক ছিল একজন স্ত্রী, যে তার বিছানাতে স্বামী ব্যতীত অন্য কাউকে স্থান দিবে না, এটা একান্তই এককভাবে একমাত্র স্বামীরই হক ছিল। সেই হককে নষ্ট করে হাজার আইটেম রান্না করেও যেভাবে করে স্বামীর সন্তুষ্টি আদায় করা যায় না, আল্লাহ তাআলার জন্য এক্স্যাক্টলি হক ছিল আল্লাহ তাআলাকে এক এবং একক হিসেবে সাব্যস্ত করা। সেখানে কোনো শিরকের কোনো, যেন কোনো ছিটে ফোঁটা না থাকে। তাহলে আল্লাহর হক আল্লাহকে দেওয়া হয়, সেই হককে যথাযথভাবে যদি আপনি দিতে পারেন, এরপরে যদি অন্য কোনো কমতি ঘাটতি হয়ে থাকে, তাহলে সেটা মাফ। একজন স্ত্রীর চরিত্র সুন্দর, সে কখনো পর পুরুষকে তার সৌন্দর্য দেখায়নি, স্বামীর হককে সে যথাযথভাবে রেখেছে। তারপরে তার যদি কিছু আলসেমি থাকে, হয়তো বা রান্না ঠিকঠাক মতো করতে পারে না, স্বামী সেগুলোকে মেনে নিবে, কারণ আসল হক সে নষ্ট করেনি। এই কথাগুলোই মূলত আসলে কোরআন সুন্নাহ থেকে ভাবেই পাওয়া, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোনো তোয়াক্কা করবেন না। যদি মানুষের তাওহীদ যদি ঠিক থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে কোনো পরোয়া করবেন না। আর তাওহীদ যদি ঠিক না থাকে, যতই আপনি নেকামল করেন না কেন, আল্লাহ তাআলা সেগুলোকে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা ধুলোয় ধূসরিত ধূলিকণা করে দিবেন। কারণ ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, শুধু মোজাইক করা, বিদেশি ফিটিং আপনি ঘরে লাগালে লাভ নেই, যে কোনো সময় কুপকাত হয়ে যাবে, যে কোনো সময় বিল্ডিং ভেঙে পড়বে, কারণ নিচের ফাউন্ডেশন ঠিক নেই। ফাউন্ডেশন যদি ঠিক থাকে, যদি যদি রঙিন, যদি আপনি রং নাও করেন, তবুও মজবুত ফাউন্ডেশন উপর বিল্ডিং টিকে থাকবে। আর যতই কালার করেন না কেন, যদি মজবুত ফাউন্ডেশন না থাকে, সেটা হেলে পড়বে, সেটা ভেঙে একাকার হয়ে যাবে। মূলত আমাদের ফাউন্ডেশন হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর হক আল্লাহ তাআলাকে দেওয়া। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা তিনি শ্রবণ করেন এবং দেখেন। বাস, আল্লাহ তাআলা দেখেন এবং শ্রবণ করেন। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ তাআলা শোনেন এবং দেখেন। আল্লাহ তিনি নিজেই বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শ্রবণ করেন এবং দেখেন। গোটা পৃথিবীর সবকিছু তিনি দেখেন এবং শ্রবণ করেন। এবং মানুষও শ্রবণ করে, মানুষও কানে শুনে, বা মানুষও চোখে দেখে। অপরদিকে আল্লাহ তাআলা শুনেন এবং চোখে দেখেন, এ দুইয়ের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন প্রত্যেকটি জিনিস, কোরআনুল কারীমের যে সমস্ত বিষয়গুলো এসেছে, সেগুলোকে আমাদের মতো নয়, বরং আল্লাহ তাআলা একটা নীতিমালা দিয়েছেন, সেটা হলো লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এটি সূরা শুরার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সম্পর্কে যত কথা আপনি শুনবেন জীবনে, এই আয়াতটিকে মাথায় সেট করে রাখবেন। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলার সাদৃশ্য কোনো বস্তুই নেই। লাইসা কামিসলিহি শাই। সুতরাং আল্লাহ তাআলার জন্য কোনো সামঞ্জস্যতা সৃষ্টিজীবের মতন কোনো কিছুই করা যাবে না। কোনো সাদৃশ্য বস্তুই আল্লাহ তাআলার জন্য করা যাবে না। এবং তিনি শ্রবণ করেন এবং তিনি দেখেন। এবং আমরা নিঃসন্দেহে বুঝি, মানুষের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সীমা, একটা নির্ধারিত আয়তন আছে, সীমা আছে, দূরত্ব আছে। ভিতরের বস্তুগুলো মানুষ সহজে চোখে দেখতে পায়, আবার আওয়াজ বা শব্দ সমূহ কানে শুনতে পায়, কিন্তু সীমা বা দূরত্বের বাইরে চলে গেলে মানুষ আর কিছু দেখেও না, শুনতেও পায় না। আর অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন শক্তি এবং শ্রবণ শক্তির জন্য নির্ধারিত কোনো সীমা বা দূরত্ব বলতে কিছুই নেই। মানুষ তো 2 হাত 3 হাত 1.5 হাত দূরের ছোট বই লেখাগুলোই পড়তে পারে না, চশমা দিয়ে পড়তে হয়। মানুষের চোখের সামনে একটা কাপড় বা একটা কাগজের পর্দা ঝুলিয়ে রাখা হলে, ওই কাপড় বা কাগজের ওপাশে কে কিছুই দেখতে পায় না। এমনি ভাবে মানুষ গভীর অন্ধকার রাতে কিছুই দেখতে পায় না।
কিন্তু আল্লাহ তাআলা আমাবস্যার ঘোর অন্ধকার রাতে কালো পাহাড়, কালো কাপড়ের কালো পিঁপড়া, একে তো অমাবস্যার রাত, ঘোর অন্ধকার, কালো রাত, কালো পাহাড়, কালো পিপিলিকা ইত্যাদি চলাচল করলেও সেই পিঁপড়াকেও আল্লাহ তাআলা দেখতে পান, এবং তার পদধ্বনি, ওই পিপিলিকা চলার পদধ্বনি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সম্যকভাবে তিনি শুনতে পান। এই হলো তিনি সামি এবং তিনি বাসির। অন্ধকারে আমরা কিছুই দেখি না, কিন্তু অন্ধকার রাতে, আমাবস্যার কালো অন্ধকার গুডো কালো রাতে, কালো পাহাড়, কালো পিপিলিকা, তার চলাচল, এবং তাকে যেমন আল্লাহ দেখেন, অনুরূপভাবে তার পদধ্বনিও আল্লাহ তাআলা তিনি শুনতে পান। এটাই হলো সামিউম বাসির। এজন্যই নীতিমালা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলাই পৃথিবী সৃষ্টিজীবের কোনো কিছুর সাথে সামঞ্জস্য নয়। এবং আল্লাহ তাআলাই একমাত্র, একমাত্র গায়েবের খবর। আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ গায়েবের খবর রাখে না। একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েবের খবর রাখে না। আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত আছেন। এ সমস্ত আয়াতগুলো অপব্যাখ্যা, নিজের মন গড়া মতো ব্যাখ্যা করেই মানুষ বানিয়েছে। যেহেতু আল্লাহ তাআলা সব কিছু জানেন, তার মানে তাহলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান আছেন, আমার ঘাড়ের রগের কাছে আছেন, হ্যাঁ, আমার কলবে আছেন। এই জাতীয় অপব্যাখ্যা, কোরআন এবং সুন্নাহর এই অপব্যাখ্যা মূলত আল্লাহ তাআলার নামে মিথ্যা আরোপ করার শামিল। এজন্যই পূর্বে বলেছি, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতন। যে সমস্ত আয়াত থেকে সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি আসমান এবং জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে অবগত আছি। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। সেই মহান আল্লাহ তাআলা, অদৃশ্য জগতের সমস্ত চাবি তার হাতে, এবং সেগুলো একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। তাহলে গায়েবের খবর, গায়েবের খবর কোন নবী, কোন রাসূল, কোন পীর, কোন অলি, কোন গাউস, কোন কুতুব কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আবহাওয়াবিদ তারা, সাইক্লোন সেন্টার গুলো তারা কিছু বিষয় জানায় যে সামনের 1-2 ঘন্টা পরে 10 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটা কি তারা এমনি বলে দিছে? না, সূত্র আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, বাতাসের আর্দ্রতা, হ্যাঁ, বাতাসের গতি, হিউমিডিটি ইত্যাদি সব কিছু পরিমাপ করে তারপরে তারা একটা কথা বলেন, সেটার এদিক সেদিকে হতে পারে, অথবা যতটুকু তারা যতটুকু পেয়েছেন ততটুকুর উপর নির্ভর করেই, বাতাসের সেই চলমান গতির উপর নির্ভর করে, সেগুলোর উপরে থিসিস করেই তারপরে বলেছেন, তার মানে সূত্র তো আল্লাহ তাআলাই দিয়েছেন। অনুরূপভাবে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পেটের বাচ্চা ছেলে না মেয়ে ইত্যাদি, তো মূলত আল্লাহ তাআলা সেই সূত্রগুলো যতটুকু রেখেছেন ততটুকুই, ততটুকুর সূত্র ধরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়গুলো এসেছে। তার মানে সূত্র যদি আল্লাহ তাআলা না দিতেন, ওই সূত্রটুকু যদি না দিতেন, তাহলে মানুষের বলার ক্ষমতা ছিল না। সুতরাং এটা মনে করতে হবে যে আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। কোরআন কারীমে আল্লাহ তাআলা তার পূর্বের অবস্থা সম্পর্কে বলেছেন, মা ইয়ালামু তাহমিলাহু ইয়ালামু তাবিলাহু, যে আল্লাহ তাআলা স্যার কেউ জানেন না। আল্লাহ তাআলা একমাত্রই জানেন একজন নারী তার গর্ভে কি ধারণ করেছে, সেটা সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তারপরে সেটার বিভিন্ন রূপ পরিবর্তন হয়েছে, বীর্য থেকে সেটি রক্ত মাংসে, রক্ত মাংস থেকে আস্তে আস্তে করে সেগুলো একটা পর্যায়ক্রমে, বিজ্ঞান সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা পর্যায়ে নির্ণয় করতে পেরেছে। কিন্তু প্রথম যখন যখন যেখানে কোনো মানুষের টেকনোলজি কাজ করেন না, আল্লাহ তাআলা তিনি বলেন যে কোন নারী কি ধারণ করেছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তার মানে এই আয়াত তারা বোঝানো হচ্ছে যে একমাত্র
আলিমুল গাইব একমাত্র আল্লাহ তাআলাই। দুনিয়াতে আমরা আল্লাহ তাআলাকে দেখব না, তবে পরকালে আল্লাহ তাআলাকে দেখব। দুনিয়ার জীবনে মুমিন বান্দার পক্ষে সচক্ষে আল্লাহ তাআলাকে দেখা সম্ভবপর নয়, তবে পরকালে আমরা আল্লাহ তাআলাকে দেখব। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ তাআলা বলেছেন লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। লান তারানি, দুনিয়ার জীবদ্দশায় দেখতে পাবে না। সুতরাং দুনিয়ার জীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো 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 নবী অথবা কেউ দেখেনি, বরং কিয়ামতেই জান্নাতেই জান্নাতি দেখবে। সুতরাং কি সমস্ত ব্যক্তিবর্গরা, অনেক পীরেরা ইত্যাদি দাবি করে যে আল্লাহকে দেখতে পায়, প্রকৃতপক্ষে তারা ভণ্ড এবং মিথ্যুক, এতে কোনো সন্দেহ নেই। ফলে আল্লাহ তাআলা, তার আকার আছে, কি আকার সেটা আল্লাহ তাআলা তিনি জানেন, আমরা জানি না সে সম্পর্কে। তবে জান্নাতে মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে, এবং জান্নাতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলাকে দেখা। এবং আল্লাহ তাআলা সালাম দিবেন, সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে। এবং জান্নাতীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা তোমরা যেভাবে করে 14 তারিখের পূর্ণিমার রাতের চাঁদকে, লাইলাতুল বদরকে দেখতে যেভাবে করে কোনো রকমের কোনো অসুবিধা হয় না, ঠিক মুমিন ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলাকে সেইভাবে দেখবে। তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলার আকার আছে, তবে সেটা কেমন, আগে এই নীতিমালা আমরা বলেছি সূরা সূরা 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাই, পৃথিবীর সৃষ্টিজীবের মতন অনুরূপ কল্পনাও তাকে করা যাবে না। কেমন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এগুলো হলো আল্লাহ তাআলার হক সম্পর্কে। এগুলো যদি না জানি, যদি না বুঝি, আমার রব কার ইবাদত করি আমি, তাকে ভালোবেসে তাকে ভালোবেসে এমন কোনো কিছু তার উপরে আরোপ করা যাবে না যেটা তার শানের পরিপন্থী, তার শানের পরিপন্থী। এটা হবে ওই ওই বৃদ্ধা নারীর মতন, ওই গল্পের নারীর মতন। কোন একটা পাখি, তার কাছে এসে বসেছে, এবং সে দেখলো যে পাখির নখগুলো অনেক বড় বড়। সে যেন গালি দিচ্ছে যে কে পুষেছে এগুলো, এই নখগুলো এত বড় বড় রেখেছে, কেন কেটে দেয়নি আমাদের মতন। নিজের মতো মনে করে এই পাখির নখগুলো কেটে দিয়েছে। এবার পাখি তো আর ডালে বসতে পারে না, পড়ে যায়। কারণ ওই নখগুলো দিয়ে যেভাবে করে পাখি ডালকে ধরে রাখতো, তার 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 ব্যালেন্স ঠিক করার মতন, এই নখগুলো দিয়ে করতো, সে ধরে রাখতো। তো এই বৃদ্ধা মায়ের এই নখ কেটে দেওয়ার মাধ্যমে পাখি যেমন ডালে বসার যোগ্যতা হারিয়েছে, ঠিক অনুরূপ ভাবে, কারণ নিজের মতো করে বুঝ। এজন্য আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা ইত্যাদির কারণে এমন কোন কথা, এমন কোন বিষয় এভাবে করে আরোপ করা যাবে না যেটা আল্লাহর শানের পরিপন্থী। তাহলে আল্লাহর হককে নষ্ট করা হয়। তাহলে আল্লাহর হক যেমন জানলাম, অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সর্বশেষ নবী, তার মাধ্যমে জান্নাতের উদ্বোধন হবে। তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছে, হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। আর আমার অনুসরণ যদি করো তাহলে কি হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহও মাফ করে দিবেন। সুতরাং ভালোবাসা হতে হবে সুনির্দিষ্ট সঠিক নিয়মে। সঠিক নিয়মে যদি ভালোবাসা না হয়, তাহলে সেই ভালোবাসা ভালোবাসা থাকে না, সেটা বেয়াদবির মতন অংশগ্রহণ করা হয়। একজন স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসায় যে সমস্ত দুষ্টমি আচরণগুলো করতে পারে, সেই আচরণগুলো কি আমরা আমাদের মা বাবার সাথে করতে পারি? একজন স্বামী তার স্ত্রীকে একটা খোঁচা মারতে পারে, কিন্তু ভালোবাসার দাবিতে এটা করতেই পারে। কিন্তু ওই ভালোবাসার দাবিতে কেউ তার মাকে, তার বাবাকে ওইভাবে খোঁচা মারতে পারবে? উভয় জায়গায় তো ভালোবাসা না। তার মানে বুঝাতে চাই যে প্রত্যেকের জন্য একটা লেয়ার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা লেয়ার আছে, একটা স্টেজ আছে। তার তার যদি বেশি দেওয়া হয়, নবীর নবীর যে লেয়ার আছে সেই লেয়ার চেয়ে যদি বেশি দেওয়া হয়, খুব ভালো করে খেয়াল করুন, তাহলে হয় শিরক।
আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেয়ার থেকে যদি কম দেওয়া হয়, বেশি দিলে হয় কি? শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা মর্যাদা যেই লেয়ারে আছে, সেই লেয়ারের চেয়ে বেশি দিলে হয় শিরক, আর কম দিলে হয় কুফর। কম দিলে কি হয়? কুফর হয়, নবীকে অবমূল্যায়ন করা হয়, অপমান করা হয়, সেক্ষেত্রেও ঈমান শেষ। আবার বেশি দিলে হয় শিরক। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে মর্তবার মর্যাদা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, ঠিক বরাবর সেই সেই সম্মান আর সেই মর্তবা মর্যাদায় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? স্পষ্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির তৈরি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ও নবী আপনি বলে দেন, সূরা কাহাফ 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আপনি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে বলে দেন যে নিশ্চয়ই আমি তোমাদের মতনই একজন মানুষ, আমার প্রতি ওহী নাজিল করা হয়। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের উপাস্য, তোমাদের একমাত্র রব হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি সূরা কাহফের 110 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক চাহিদার দিক দিয়ে আমাদের মতোই মানুষ ছিলেন। তিনি খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, বাজার সদাই ইত্যাদি সব কিছু মানুষের মতো করেছেন, কারণ তিনি মানুষ। আর তবে আল্লাহ তাআলা তাকে নূর দিয়েছেন, সে নূর হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলা নিজে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এটি সূরা কাহফের 1 নম্বর আয়াত। দেখুন, 1 নম্বর আয়াত আর শেষের আয়াত, টোটালি আয়াত আছে কতটি? 110 নম্বর, 110টি আয়াত আছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরআন কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি আমার দাস। আর 110 নম্বর আয়াতে শেষ করেছেন এভাবে করে, ও নবী আপনি বলে দেন, আপনি তো মানুষ, আপনি তো একজন মানুষ। ইন্নামা আনা বাশার মিসলুকুম, তোমাদের মতই মানুষ। মিসলুকুম, তোমাদের মতই মানুষ, তবে আমার উপর ওহী আসে, আমার উপর ওহী আসে, এখান থেকে আমি ভিন্ন। অতএব সম্মানিত উপস্থিতি, আকীদা এবং মানহাজ যদি সঠিক না হয়, সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলার হক যেন সঠিকভাবে আল্লাহ তাআলাকে দিতে পারি, এজন্যই এই দীর্ঘ আলোচনা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে হক আছে, সেই হক থেকে বাড়াবো না, কমাবো না। কারণ শয়তান সবসময় চাইবে হয় কিছু বাড়াবাড়ি করতে অথবা কিছু ছাড়াছাড়ি করতে। আমি সব জায়গাতে এই সূক্ষ্ম বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়েছে। হজে বলেন, উমরাতে বলেন, হ্যাঁ, ইবাদত বন্দিগিতে বলেন, সব জায়গাতে হয় আপনাকে বাড়াবাড়ি করাবে অথবা ছাড়াছাড়ি করাবে। আপনি দেখেন, আপনার জীবনই দেখেন না, ফজরের সালাত হয় আপনাকে আগে পড়াবে, না হয় একটু পরে পড়াবে। জোহরের সালাত হয় আগে পড়াবে, না হয় একটু পরে। আসরের সালাত, 5 ওয়াক্ত সালাতের হিসাবে আপনি নেন না, দেখেন না, আপনাকে অন্যান্য হয়তো বা আপনাকে দিনই কাজে রাখে। শয়তান জানে যে আপনাকে কিছু দিনই কাজে রাখলেই আপনি হ্যাপি হবেন, এবং আসল জায়গা থেকে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, যে সমস্ত অটোমেটিক সিস্টেমগুলো, যে সমস্ত কি বলে আপনার রেলগাড়ি বলেন, তারপরে সেগুলো এক্স্যাক্টলি বরাবর, এক্স্যাক্টলি একেবারে ইঞ্চি ইঞ্চি অনুযায়ী অটোমেটিক সিস্টেমে ডোরগুলো যে ওপেন হয়, ওপেন ডোরগুলো হয়, সেগুলো বরাবর হয়। এটাই তো নিয়ম। কারণ সঠিকভাবে যদি আপনাকে এক্স্যাক্টলি যদি সঠিক ডোরের সামনে যদি আপনার ডোর ওপেন না হয়, তাহলে না আপনি বের হতে পারবেন আর না কেউ প্রবেশ করতে পারবে। তাহলে বরাবর বরাবর এক্স্যাক্টলি একেবারে কাটায় কাটায় রাখতে হবে, তাহলেই সেটাই হয় সঠিক। এবার আপনি আমাদের ধর্মকর্মের ব্যাপারগুলো দেখেন তো, সব হয় অতিরঞ্জনতা, হয় বাড়াবাড়ি, না হয় ছাড়াছাড়ি। সঠিক সময়ে সঠিকভাবে শয়তান আপনাকে আমাকে করতে দেয় না, কারণ জানে আপনাকে আমাকে
এই মিষ্টি, হ্যাঁ, এই মোহ, এই ভালো কিছু দেখিয়ে মূল সঠিক সময় ইবাদত গুলোকে হয় একটু আগে না হয় পরে ইত্যাদি করবে। সব জায়গাতে ভায়োলেশন গুলো দেখেছি, সব জায়গাতে এইভাবে শয়তান সূক্ষ্মভাবে আমাদেরকে হয় কিছু বাড়াবাড়ি করাবে, না হয় কিছু ছাড়াছাড়ি করাবে। এই জন্য শয়তানের এই সূক্ষ্ম ফাঁদ যখন জানতে পারবো, তখন মানার জন্য আপনার মন মানসিক তৈরি হবে, রবের কাছে দোয়া করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন যে হে আল্লাহ, সঠিক সময়ে সঠিক ইবাদত গুলো করার তৌফিক দান করো। যেমন আজকে আলোচনাতে বলেছি যে আপনি সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত, এক্স্যাক্টলি টাইমে 5 ওয়াক্ত সালাত আদায় করা ব্যক্তি আমার দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর গবেষণায় আমার কাছে স্পষ্ট যে আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে তার চেয়ে বড় শ্রেষ্ঠ অলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, তার চেয়ে আর কেউ নেই যে সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। তার চেয়ে বড় অলিউল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যাদের কথা আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। মরণের কালে যাদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই যে ইসতাকামু মানে কি, দৃঢ়, সঠিক জায়গায় দৃঢ় ইস্তেকামাত, এদের উপরে এরা 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 মারা যায় নাই, এরা মৃত্যুর গারগারা শুরু হয়ে গেছে, ফেরেশতা নাজিল হচ্ছে, বলতেছে আরে ভয় পেও না, চিন্তা করো না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়েও না, ওয়া আবশিরু, আরে দুনিয়া থাকা অবস্থাতে তুমি সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাকে করা হয়েছে। এজন্য সঠিক সময়ে যে আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধা বানিয়ে দিয়েছিল, হাদিসগুলো ব্যাখ্যায় সেই আয়াত ছিল এটাই যে হে নবী, যা আপনাকে ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম, দৃঢ় থাকুন যে বিষয়ে আপনাকে নির্দেশ করা হয়েছে। হাইয়া আলাস সালাহ বলার পরে সব কাজকে হারাম করে ফেলেন। আপনার এত নফল ইবাদত করার প্রয়োজনীয়তা নেই। সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সঠিক সময়ে সঠিক কাজটি করুন। আপনার চেয়ে শ্রেষ্ঠ অলি আল্লাহর আকাশে নিজমিবার কেউ হবে না। কিন্তু শয়তান আপনাকে ওই যে বললাম কিছু বাড়াবাড়ি, কিছু ছাড়াছাড়ি করাবেই। এরপরে হয়তোবা আপনি সারাদিন তাসবিহ তাহলিল করেন, সারাদিন আপনি জিকির আজকার করেন, আপনাকে শয়তান বুঝাচ্ছে যে তুমি তো অনেক জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছো, কিন্তু তার চেয়ে একজন ব্যক্তি ওইভাবে কোনো জিকির আজগার তাসবিহ তাহলিল করে না, কিন্তু সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, বা শেষ, তার চেয়ে তার তার আমলের সাথে কারো আমলের তুলনা হবে না। যদি আপনি আরো লক্ষ লক্ষ বছর পৃথিবীতে বেঁচে থাকেন, লক্ষ লক্ষ নফল আমলও করেন, নফল আমল আর ফরজ আমলের ব্যবধানটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন ট্রেনের ইঞ্জিন আর বগি। ট্রেনের ইঞ্জিন হলো আসল চালিকা শক্তি, বগির ক্ষমতা নেই ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার, কিন্তু ট্রেনের ইঞ্জিনের ক্ষমতা আছে, ঢাকা থেকে ছেড়ে সে ময়মনসিংহ পর্যন্ত যেতে পারবে। কিন্তু বগির যেতে হবে ইঞ্জিনের সাথে, তখন সুশোভিত হবে। ফরজ আমলগুলোর ভিতরে যেহেতু অন্যান্য আমলগুলোর প্রশ্ন আসে না, যেহেতু কি এগুলো বাৎসরিক, জাকাত বাৎসরিক, রমজান বাৎসরিক, হজ জীবনে একবার, হ্যাঁ, তাহলে যেই আমলটি সবচেয়ে বড় আপনাকে আল্লাহর অলি বানাবে সেটা হলো সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়, আগেও নয়, পরেও নয়, দিলেও নয়, দেরি করেও নয়, কাজটা শেষ করে নয়, না, অ্যাটেনশন হয়ে যান, সালাতের আজান শুনেছেন, বাস, আপনার এখন সব কাজ, যত ধর্মীয় কাজ বলেন, দুনিয়াবি কাজ তো আছে, ধর্মীয় কাজও স্থগিত করে ফেলেন, বাস। এই কথা শুধু আপনাদের জন্য নয়, এই কথা আমার জন্য, এই কথা আমাদের জন্য। এই কথা আমরা বারবার বলি এই কারণ যে হে আল্লাহ, আমরা এমন নয় যে আমরা পালন করে ফেলেছি, মানুষকে বলতেছি না, আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন, সঠিক সময়ে সালাত আদায় করা, যা আপনি ফরজ করেছেন, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, হে আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন, ইস্তিকামাত থাকার তৌফিক দান করেন, এবং যেইগুলোর মাধ্যমে পরকালে মুক্তির এবং সফলতার কথা কোরআন এবং সুন্নাহ থেকে পাই,
হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন এবং সত্যিকার অর্থেই আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এবং যেই কথাগুলো বললাম, হে আল্লাহ, সত্যিকার অর্থে তাওহীদ ওইভাবে বুঝার তৌফিক দান করেন যেভাবে করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বুঝেছেন। সেই তাওহীদের জ্ঞান আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে ইমান বৃদ্ধি যাতে করে করতে পারি, ইমান যেন বৃদ্ধি করতে পারি, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। ইমান বৃদ্ধির জন্য যে সমস্ত কাজগুলো আমি আজকে আলোচনার শেষ অংশে উল্লেখ করতে চাই, সেটি হলো যে অন্তরের কিছু কাজ আছে, দুই ধরনের কাজ, মানে কিছু আছে অন্তরের কাজ, কিছু আছে বাহ্যিক কাজ। দুই কাজ একত্রিত হতে হবে। অন্তরের কাজ হলো হৃদয়কে শক্ত করে বাঁধা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার স্মরণেই অন্তর নিশ্চিত হয়, শান্তি পাওয়া যায়। সকাল সন্ধ্যার জিকির আজকার তাসবিহ তাহলিল তাহমিদ এগুলো আগেই বলেছি। 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে একটু যত্নবান হন সঠিক সময়ে। আমি এ কথা বলতেছি না যে আপনারা বেনামাজি, আপনারা সালাত আদায় করেন না, না, এক্স্যাক্টলি টাইমে, যখনই যখনই সময় হয়ে গেছে তখনই করে নেন। বেশি দিন না, কিছুদিন করেন, সত্যিকার অর্থে হৃদয়ে এমন প্রশান্তি অনুভব করবেন যা শুধু যার মিষ্টতা হৃদয় অনুভব করা যায়, যা হয়তো বা ব্যক্ত করা যায় না। অনেক সুখ আছে যেগুলো ব্যক্ত করা যায় না, হৃদয়ে মনে মনে, শিরা উপশিরায় সে সুখগুলো অনুভব করা যায়। এরপরে জিকির আজকার তাসবিহ তাহলিল, তো এগুলো তো আমাদের শ্বাস প্রশ্বাস, এগুলো তো আমাদের শ্বাস প্রশ্বাসের মতন। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, কারণ কোরআনুল কারীমের প্রতি তাদাব্বুর করা, কোরআন শুধু পড়া নয়, কোরআন শুধু পড়া নয়, বরং অর্থ এবং ব্যাখ্যা বোঝা, জীবনের প্রয়োগের চেষ্টা করা। কোরআনের আয়াত কোরআনের আয়াত আমাদের ঈমানকে সতেজ করবে, মৃত্যু এবং আখিরাতকে স্মরণ করিয়ে দিবে। মৃত্যু, কবর, হিসাব, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। গাফের হৃদয়গুলো নরম হবে। কোরআনের প্রতি তাদাব্বুর করা, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতের আগে অথবা পরে মোবাইলের অ্যাপে হোক, কোরআনুল কারীমের তরজমাগুলো আপনি ডাউনলোড করে নেন একটু সময়ে। প্রত্যেক দিন চেষ্টা করেন প্রত্যেক সালাতের পরে 5টি মিনিট, তাহলে 5 ওয়াক্ত সালাতের পরে 5 × 5 = 25 মিনিট। যদি 5 মিনিট প্রত্যেক সালাতের পরে আপনি যদি মাত্র 5 মিনিট সময় দেন, তাহলে আপনি দৈনন্দিন প্রায় 25 মিনিট সময় আপনি কোরআনুল কারীমের তরজমাতুল কোরআন, এক এক আয়াত, সাহাবায়ে কেরাম যেভাবে পড়তেন সেই স্টাইলটা আমি আজকে বলবো যে কিভাবে তারা পড়তেন। সালাতেও ওইভাবে পড়ার চেষ্টা করেন। সালাতে ছোটকাল থেকে সালাত পড়েছেন এভাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে সূরা ফাতিহা একবার শেষ করেছেন, একটা সূরা শেষ করেছেন না। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত পড়তেন জানেন? সাহাবায়ে কেরাম কোরআন কিভাবে পড়তেন? আসার গুলোতে সাহাবায়ে কেরামের কোরআন তেলাওয়াত, সালাতে সাহাবায়ে কেরামের কোরআন তেলাওয়াত কিভাবে সেটি একাধিক আসার পায়, সেগুলোকে সমষ্টিকরণে এভাবে আসে যে প্রত্যেকটা আয়াতকে বুঝে পড়ার চেষ্টা করেন। এবং কোন কোন আয়াত যতক্ষণ পর্যন্ত বুঝে না আসে ততক্ষণ পর্যন্ত, বা অর্থটা হৃদয়ঙ্গম করতে পারতেছেন না, অর্থটা হৃদয়ে আসতেছে না, তাহলে ততক্ষণ পর্যন্ত সে আয়াতটিকে বারবার পড়েন। সাহাবায়ে কেরাম থেকে আমরা এই বিষয়গুলো পূর্বে আলোচনা করেছি। তাদের কোরআন তেলাওয়াত আমাদের এই বর্তমান সময়ে কোরআন তেলাওয়াতের মতো নয়। কোন কোন আয়াতকে, কোন কোন শব্দকে, কোন কোন আয়াতকে, কোন কোন আয়াতের অংশকে বারবার পড়তেন। যার যার নমুনাটা আমরা মক্কাতুল মুকাররমাতে হাফেজদের কণ্ঠে আমরা দেখি যে কোন কোন আয়াত তারা বারবার পড়তেছেন, কাঁদতেছেন, বারবার পড়তেছেন। আসলে এটাই সাহাবায়ে কেরাম এইভাবে পড়তেন। সূরা ফাতিহাকে সালাতে ভিতরে ওইভাবে পড়ার চেষ্টা করেন। যে সমস্ত সূরাগুলো পড়েন সেগুলো কোন কোন আয়াতকে ভাবে রিপিট ততক্ষণ পর্যন্ত বুঝতেছেন, আবার বুঝার জন্য আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একবার পড়ে ফেলেছেন,
আবার মনে হলো যে হ্যাঁ কি পড়লাম, কি অর্থ ছিল আমার, আবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ মাথার মধ্যে এসেছে, হে আল্লাহ সঠিক পথের দিশা দাও। এবার যখন বুঝেছেন আরেকবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সঠিক সহজ সরল পথে পরিচালিত করো। বুঝেছেন, হ্যাঁ অর্থ বুঝেছেন, আবার একবার বলেন সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে করে বিশেষ করে রাত্রিকালীন সালাদগুলোকে এভাবে করে একটু একটু করে অল্প অল্প করে এভাবে করে ট্রাই করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এভাবে করে রাত্রিকালীন সালাদগুলো আদায় করতেন। এর দ্বারা কি হবে, এমন এক সম্পর্ক হবে রবের সাথে, আল্লাহ তাআলার সাথে এমন এক গভীর সম্পর্ক হবে। পৃথিবীর কে আপনাকে ফুলের মালা দিল, নাকি জুতোর মালা দিল, এগুলো তোয়াক্কা আপনি কিছু করবেন না। কারণ আপনি আল্লাহকে ভালোবেসে ফেলেছেন, আর আল্লাহ তাআলা আপনার হৃদয়ে প্রশান্তি দিয়ে ফেলেছেন। কারণ আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, হৃদয় প্রশান্ত, হৃদয়টি প্রশান্ত হবে। অশান্ত হৃদয় যদি হয়ে যায়, মানুষ কখনো কই কি যে করতে চায়, শয়তান তাকে খেলনার পুতুল বানিয়ে ফেলে, দিনের জ্ঞান থাকে না, আত্মহত্যা পর্যন্ত করতে যায়, এই করে সেই করে কত কিছু করে, কারণ হৃদয়ে হৃদয়ে অশান্ত। তাহলে হৃদয়ের প্রশান্ত হওয়ার মাধ্যম কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, এবং সাহাবায়ে কেরাম ঠিক তাদাব্বুর করতেন। কোরআন কারিমের প্রতি তাদাব্বুর করার চেষ্টা করুন। দৈনন্দিনের যে সমস্ত তেলাওয়াত গুলো করেন, হ্যাঁ যে সমস্ত সূরাগুলো পাঠ করেন, সেগুলো অর্থ বুঝার চেষ্টা করেন এবং বারবার ওইভাবে পড়ার চেষ্টা করেন। হৃদয়ে নরম হবে, কাফের হৃদয় নরম হবে। তওবা ইস্তেগফার বেশি করে করুন। ইমান দুর্বল ইমান হলে আপনার ইমান ইমান শক্তিশালী হবে। এবং আরেকটি কাজ করতে হবে, সৎ পরিবেশে থাকা, নেককার বন্ধু বানানো, ভালো মজলিসে অংশগ্রহণ, দিনী আলোচনার পরিবেশ, এগুলো আপনাদের আপনাদের হৃদয়ের খোরাক। শরীরের ক্ষুধা, শরীরের খোরাক আমরা যেমন দেই, যদি আমরা হৃদয়ের খোরাক না দিই তাহলে এক সময় হৃদয়টা আছে কিন্তু হৃদয়টা হৃদয়হীন হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলেছেন যে তাদের কলব তো আছে, কলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু অন্তর কাজ করে না। সুতরাং সম্মানিতা উপস্থিতি, দুনিয়ার জীবন অনেকটা পার করে ফেলেছি, অনেকটা পার করে ফেলেছি। কখন দুনিয়া থেকে চলে যেতে হবে কারো কাছেই কোনো কিছু জানা নেই। অতএব এই জীবন কিন্তু একবার, একবারই জীবিত হয়েছি, একবারই মারা যাব, আর জীবিত হব না, আর মৃত্যু হবে না, বরং এই চান্স একবারই মাত্র, কেউ ফেরত আসেনি। সুতরাং আমরা বলবো যে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা সম্পর্কে জানতে, আল্লাহর হক দিতে অন্তত পক্ষে, এবং এই জীবন যেহেতু একদিন মিশে যাবে, মাটির সাথে মিশে যাবে, সুতরাং যতটুকু সময় আছে এতটুকু সময়ের মধ্যে যেন ইস্তেগফারের মাধ্যমে যেন সত্যিকার অর্থে হৃদয়ে প্রশান্তি আনতে পারি, ইমানের নূর যেন সত্যিকার অর্থে হৃদয়ে আসে। মৃত্যুর কথা স্মরণ করে অন্তত পক্ষে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য কোরআনুল কারীমের প্রতি তাদাব্বুর করার আগ্রহ এবং দোয়া আল্লাহ তাআলার কাছে করতেছি। আর সেই সাথে সাথে সৎসঙ্গ গ্রহণ, যারা সময় পার করে ফেলেছেন, বয়স হয়ে গেছে, সবগুলো মিস করেছেন, তাদেরকে সর্বশেষ একেবারে জীবনের শেষ নসিহত মনে করে আমি 1 মিনিটের মধ্যে এটি কথা বলবো। খুব ভালো গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনারই কল্যাণ হবে। কোনো দিনী বোনের বয়স যদি 80 হয়ে যায়, তার আর কি আছে, তার পাওয়ারই কি আছে আর চাওয়ারই কি আছে? সে তো যে কোনো সময় মানসিকভাবে প্রস্তুতি হয়ে আছে যে 80 বছর আমার হায়াত হয়ে গেছে, আমি তো এখন যাত্রী। তাকে বলবো যে বোন, দিনই আমার সেই বোন যিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, তাকে বলবো যে সব মিস করে ফেলেছেন, আরেকটি জিনিস মিস করিয়েন না, সেটা হলো সৎসঙ্গ। হ্যাঁ, যাদের সাথে থাকলে, যেই হালাকায় থাকলে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, ভালো বন্ধু হলো অক্সিজেনের মতন, অক্সিজেন, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, লাশ হয়ে যাবেন, অক্সিজেন আসে, শ্বাস নিচ্ছেন। ভালো বন্ধু, ইমানদার বন্ধু, নেককার, হ্যাঁ নেককার, কি বলে, বন্ধু, সৎসর্গ, ভালো হালাকা ইত্যাদি, এগুলো হলো অক্সিজেনের মতন, এগুলো অক্সিজেনের মতন। সুতরাং সৎসঙ্গ গ্রহণ করুন,
দিনী বোনদেরকে, দিনী ভাইদেরকে, আলেমদেরকে ভালোবাসুন। এই ভালোবাসা তাদের কাছে পৌঁছে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো একজন আরব বেদুইন এসে বলেছিল, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, কিয়ামত কবে হবে জানতে চাচ্ছ, কি আমল করেছো? তখন সাহাবী হ্যাঁ একেবারে হতভম্ব হয়ে গেল, কি উত্তর দিবেন, যে কিয়ামতের জন্য কি নেকামল তৈরি করেছি। আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বের করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নেকামল তো তেমন করিনি, তবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবীজির উত্তর পাল্টে গেল আল্লাহর পক্ষ থেকে, যা নবীজি বলে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই কিয়ামতের দিন তার কাছেই থাকবে। সুতরাং সারা জীবন ওই প্লেয়ারদেরকে ভালোবেসেছেন, ওই নায়িকাকে ভালোবেসেছেন, ওই নায়ককে ভালোবেসেছেন, অমুক ফিল্মকে ভালোবেসেছেন, অমুক খেলোয়াড়কে ভালোবেসেছেন, আজ থেকে তওবা করেন। সব ভালোবাসা আল্লাহর জন্য আপনি একেবারে দূর করে দিয়েছেন। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নূতন করে কোরআনকে ভালোবাসা শিখেছেন, দ্বীনি হালাকাকে ভালোবাসা শিখেছেন, যারা দ্বীনের কাজ করে তাদেরকে ভালোবাসা শিখেছেন, তাদের সাথে সম্পর্ক গড়েছেন, তাদেরকে ইনভাইট করেছেন, তাদের অংশগ্রহণ করেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, সহমর্মিতা করেছেন, তাদের সাথে অংশগ্রহণ করেছেন, দিল দিয়ে, দিমাগ দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, সম্মান দিয়ে, আপনার জীবন দিয়ে। এটা হলো আপনার জীবনের ওই অ্যাসেট, যেই অ্যাসেট একটা মানুষ যত ন্যাকামল করবে, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, কোন একটা হালাকাকে ভালোবাসেন, আপনি হয়তোবা চলে যাবেন, ওই হালাকা হয়তোবা চলবে, ওই হালাকা হয়তোবা আল্লাহ চালিয়ে নেবেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই হালাকাকে ভালোবেসেছিলেন, ওই হালাকায় যারা কাজ করতেছেন, কিয়ামতে সিংগায় ফুৎকা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই হালাকার যত ভালো কাজ হবে, কবরে শুয়ে থেকে থেকে আপনি ওটার সওয়াব আপনি পাবেন। এই হলো ভালোবাসার, এই হলো ভালোবাসার ফলাফল। সৎসর্গ, সৎসর্গ, সৎসর্গ গ্রহণ করা। যে বন্ধু আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যে বন্ধু ইমানের জন্য অক্সিজেনের মতো, আর গাফেলদের সঙ্গ হৃদয়গুলোকে শুকিয়ে ফেলে। সুতরাং জীবনের লাইফ স্টাইল একটু চেঞ্জ করুন, পরিবর্তন করুন। যারা শুধু দুনিয়ার দুনিয়া, শুধু ঘর আর ঘর ইত্যাদি বিভিন্ন রকমের বিষয়গুলো নিয়ে শুধু আলাপ আলোচনা করে, তাদেরকে একটু অ্যাভয়েড করুন। যেখানে শুধু দ্বীনের কথা শুনতে পাওয়া যায়, তাদেরকে ভালোবাসুন। এই ভালোবাসা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমল নিয়ে যেখানে পৌঁছতে পারবেন না, আপনাকে সেখানে আল্লাহ পৌঁছে দিবেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। ওই সাহাবী এই কথা শুনে, এবং হযরত আনাস বলেন যে আমরা মদিনাতে ঈদের চেয়েও বেশি আনন্দ করেছি যখন নবীজির কাছে শুনেছি। হযরত আনাস তিনি বলেন যে আমি নূতন করে যেন আবার নূতন করে ভালোবাসা যেন আমি পুষেছি। আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। যদিও আমি আনাস যদিও আমি আনাসের আমল অত সুন্দর নয়, ওই পরিমাণ নয় যেই পরিমাণ আমল হযরতে আবু বকর করেন, যেই পরিমাণ আমল ওমর করেন, তাদের মতো আমল তো করতে পারি না, কিন্তু তাদেরকে ভালোবাসি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী অবশ্যই তাদেরকে ভালোবাসার কারণে কিয়ামতে তাদের সাথী থাকব। এজন্য এই কাজটি কেউ মিস করিয়েন না। দ্বীনের জন্য দ্বীনি বোনদেরকে ভালোবাসুন, দ্বীনি প্রোগ্রামকে ভালোবাসুন, সহযোগিতা করুন, সময় দিন। আল্লাহ তাআলা যেন এটাকে উসিলা করে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার করবে, যেদিন আমল শূন্য হয়ে যাবে, যেদিন আমলের দিকে তাকালে শূন্য ছাড়া কিছুই দেখবো না, যেদিন আমলের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছুই নজরে পড়বে না, সেদিন এই সৎ স্বর্গে ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা নিজে এই সমস্ত বিষয় সম্পর্কে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে বলেছেন, হ্যাঁ, আদ-দীনু আলা খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এভাবে করে বুখারী এবং মুসলিমে শত সহস্র হাদিস আছে। সে কথা নির্যাস করে আজকে বললাম যে সৎসর্গ লোকদেরকে ভালোবাসতে হলেও হলেও সেই রকমের আসলে যোগ্যতা বা তাকদীর থাকতে হয় রবের কাছে। সেই তাকদীর কামনা করুন যে হে আল্লাহ, ওই তাকদীর আপনি দান করেন। যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার তৌফিক আপনি আমাকে দান করেন। এভাবে রবের কাছে বলুন। তাদের ভালোবাসা, তাদের ভালোবাসা, যারা যারা আল্লাহকে ভালোবাসে, তাদের ভালোবাসার তৌফিক রবের কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তাদের তাদের ভালোবাসা তুমি দিও যারা তোমাকে ভালোবাসে, এবং এর কারণে আমাদের নেক আমল কমতি হলেও
তাদের কাছে পৌঁছে দিও। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, হযরত আবু বকরকে ভালোবাসি, হযরত ওমরকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ভালোবাসি, সালফে সালেহিনদেরকে ভালোবাসি, উলামাদেরকে ভালোবাসি। এবং এই ভালোবাসার কারণে যদিও ন্যাকামলে আমরা অনেক পিছিয়ে থাকি না কেন, কিয়ামতের দিন যেন তোমার ঘোষণা এরকমেরই হয়, যেভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, এবং এর মাধ্যমে সত্যিকার অর্থেই তাদের দলেই হে আল্লাহ আপনি আমাদেরকে শামিল করেন। হাযা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।